দর্শক, কে ছিল বাদশাহ সাজ্জাদ, যাকে ভাগদূত খাইয়েছিল? সেই ছোট্ট শিশু জঙ্গল থেকে কিভাবে তিনি বাদশাহ হলেন, আর আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে কেন জান্নাত বানাইতে চাইছিলেন? এরপর 300 বছর ধরে লক্ষ লক্ষ শ্রমিক দিয়ে কিভাবে জান্নাত তৈরি করলেন, কিন্তু ওই জান্নাতে কেন তিনি যেতে পারলেন না? আর সেই জান্নাতের ভিতর কি কি ছিল, সেই সব রহস্য জন্য আজকের এই ভিডিও। চলুন শুরু করি। একদা সাজ্জাদ তখন নবজাত শিশু, তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র দিয়ে পাড়ি দিয়েছেন। সাজ্জাদের বয়স তখন 2 দিন কি 3 দিন হবে। জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল, তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো, আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাজ্জাদের মা জাহাজ একটি কাঠ ভাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠে ভাসতে লাগলো। জাহাজের সবাই মারা গেল, কিন্তু সাজ্জাদ এবং মা বেঁচে রইল। বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কাছে কেউ নেই, এক আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল। কিভাবে বাঁচাবে এই শিশুকে, সে কিছুই বুঝতে পারছে না। অস্থিরতার কালো মেঘ ঝেয়ে যায় তার সমস্ত হৃদয়ে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডেকে বলল, হে আজরাইল, যাও ওই গভীর সমুদ্রে মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে, তাদের মধ্যে থেকে এখনই মায়ের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল ফেরেশতার হুকুম পাওয়া মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখলো মা তার শিশুকে আদর করছে, দুধ খাওয়াচ্ছে, শিশুকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। এটা দেখে আজরাইল ফেরেশতা একটু দুঃখ হলো। সে মনে মনে বলল, হ্যাঁ আল্লাহ, এখনই তো মায়ের জান কবজ করব, কিন্তু এই শিশুটির কি হবে? তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের জান কবজ করে আজরাইল ফেরেশতা চলে এলো। আল্লাহ তাআলার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল। শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারে এক জঙ্গলের ধারে এসে পৌঁছল। শিশুটি কান্না করছে, কেননা তার খুব খিদে পেয়েছিল। ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী, তাদেরও বাচ্চা হয়েছিল, কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেঁচে নেই। আল্লাহ তাআলার আদেশে বাঘ শিশুটিকে দিকে এগিয়ে এলো। শিশুটিকে দেখে বাঘেরও এত মায়া হলো যে শিশুটিকে ভাগ দুধ পান করালো। ওইভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল। পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে চোখ গেল শিশুটির দেখে। শিশুটিকে দেখে তার খুব মায়া হলো। সে বলতে লাগলো, হে আল্লাহ, কি সুন্দর দেখতে এই বাচ্চাটি, জানি না এই বাচ্চাটি কার, এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে, তার তো খাবার কিছুই নেই, জানি না কোন মায়ের এই সন্তান। এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো, শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রে সর্দারের কাছে নিয়ে আসলো। তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল, এই শিশুটি তুমি কোথায় পেয়েছো? তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে? আমাদের উচিত তার মা বাবার কাছে দিয়ে দেওয়া। তখন লোকটি বলল, সর্দারজি, আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি ক্রন্দনরত অবস্থায় আছে। আশেপাশে তার কেউ ছিল না, মনে হয় তার বাবা মা ইন্তেকাল করেছে। তাকে দেখে আমার খুব মায়া হলো, এই জন্যই আপনার কাছে নিয়ে আসলাম। তখন এই সর্দারজি বলল, ঠিক আছে, আমারও কোনো সন্তান নেই, এই শিশুটির দায়িত্ব আজ থেকে আমি শিশুটিকে লালন পালন করব। এভাবেই শিশু সাজ্জাদ বড় হতে লাগলো। বাচ্চাটির বয়স 8-9 বছর বয়স উপনীত হলে অন্যান্য বাচ্চাদের সাথে সেও খেলা করতে যেত। অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান। তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত। সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক, তার ছিল ভীষণ সাহস। একদিন সে মাঠে খেলা করছিল, তারপর হঠাৎ সে দেখলো কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে গিয়ে চলছে। এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল, কিন্তু বাচ্চা সর্দার সেখানে দাঁড়িয়েছিল। সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল। সে জানত অধ্যত্ত দূরীকরণের শুরু একটি মহাসৌধ, তাই সে যখন সেখানেই যেত, সুরমার খোঁজ করার রাস্তার পাশ দিয়ে যাবার সময় অন্ধসেনা একটি সুন্দর কুঠার অনুসন্ধান করলো। সেটি তুলে দেখলো এটি সুরমার কৌটো। শুলটি কুটে খুলে তার চোখ সুরমা লাগাতে যাবে, এমন সময় আরেকজন সৈন্য বলল, আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন, সুরমার মধ্যে ক্ষতিকর কিছু থাকতে পারে। তখন সে বলল, কিভাবে পরীক্ষা করব? এবার অন্য একজন সেনা বলল, ওই দেখুন, ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে, ওকে দিয়ে পরীক্ষা করুন। এবার ওই সৈন্যটি কি তাকে বলল, তুমি
এখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে এলো এবং বলল, আমাকে ডেকেছেন কেন? আমি তো কিছুই করিনি। শুনটি বলল, এই সুরমাটি তুমি চোখে লাগাও। তো বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে দিল। সুরমা দেওয়ার মাত্রই তার অন্তর্চক্ষু খুলে গেল। দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগলো। এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণরূপা, হিরে, আরো সমস্ত দামি দামি খাজনা দেখতে পেল। বাচ্চাটি ছিল খুবই চালাক, শুধু চালাকময়। বাচ্চাটি মনে মনে বলল, এই সব কথা এদেরকে বলা যাবে না, আমাকে অন্য কিছু বলতে হবে। অন্যদিকে এক সৈন্য বলল, কি ব্যাপার, তুমি কিছুই বলছো না কেন? কি হয়েছে তোমার? আর তখন ওই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল, সুরমা লাগানোর ফলে চোখ মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে, আমার চোখ জ্বলে যাচ্ছে, এমন জ্বলে যাচ্ছে, এখন আমি কি করব? আপনারা আমাকে কি সুরমা দিয়েছেন? এ কথা শুনে একজন শূন্য অন্ধ ওই সৈন্যকে বলল, মনে হয় সুরমা কোনো ভেজাল মিশ্রিত আছে, এটা ওই আসল সুরমা নয়। এরপর তারা সুরমার ফোঁটা ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করলো। বাচ্চাটি দ্রুত ওই সুরমার ফোঁটা নিয়ে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে তার বাবার নিকট বলল, বাবা, আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব। তখন তার বাবা বলল, এমন কি পেয়েছ? তখন বাচ্চাটি বলল, বাবা, আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমির নিচে সমস্ত স্বর্ণ, হিরে, মণিমুক্তা সবকিছু দেখতে পাই। তখন বাবা বলল, বড় আনন্দের কথা শোনালে বাবা, তোমার কোনো ভয় নেই, আমার অনেক লোকজন আছে, আরো অনেক অসংখ্য ঘোড়াও গাধা। তুমি চোখে সুরমা লাগিয়ে চলো, তুমি যেখানে স্বর্ণরূপা খাজানা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে, আমরা উঠিয়ে নেব। এভাবে 10 বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো, তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করলো। সর্দারের মৃত্যু কিছুদিন পর একজন বলল, এখন আমাদের সর্দার কে হবে? পরদিকে থাকা একজন ব্যক্তি বলল, যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে, তাই এই যুবককে সর্দার করা হোক। সবার অনুমতিতেই এই যুবককে সর্দার করা হলো। কিছুদিন পর যুবক সর্দার অনেক অহংকারী হয়ে গেল, কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল। সে কারো পরোয়া করো না, এমনকি বাচ্চাকেও সে পরোয়া করতো না। এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাচ্চাকে পরাজিত করে সে নিজেই দেশের বাদশার সিংহাসন আহরণ করলো। এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান। একদিন বাদশাহ সাজ্জাদ তার রাজ দরবারে উজির, নাজির, মন্ত্রী এবং সমস্ত মন্ত্রীদেরকে ডেকে বলল, আমার ধন দৌলত, সোনা রূপা, হিরি, ঘোড়া, হাতি, গাধা সহ কোনো জিনিসেরই অভাব নেই। আমার যেমন সুন্দর চেহারা, ধন সম্পদ আছে, তাতে কি আমি ক্ষুধা হবার উপযুক্ত নই? তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী, উজির, নাজির সকলেই একসাথে বলল, নিশ্চয়, এত ঝাড় ধন দৌলত, দালান কোঠা, হাতি ঘোড়া সবই তো আছে, তুমি তো ক্ষুধা না হওয়ার তাহলে এই দুনিয়ার ক্ষুধার উপযুক্ত আর কে? এত সুন্দর ভরা মণি মুক্তা, হিরে, হরণ, এত কর্মচারী, এত লোক সবই তো আছে, তাহলে তুমি ক্ষুধার উপযুক্ত। তখন বাদশাহ সাজ্জাদ আরো অহংকার বেড়ে গেল। সে তখন বলল, কাল থেকেই দেশে কোনো মানুষ যেন গাছ পুজো বা পাথর মূর্তি পূজা না করে, সবাই যেন বাদশাহ সাজ্জাদকে পুজো করে। আসলে বাদশাহ সাজ্জাদের উপর কথা বলার মতো সাহস কারোই ছিল না। বাদশাহ সাজ্জাদ হুকুমের পরের দিন থেকে আর সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল। একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করলো, আজ থেকে এই দেশে কেউ মূর্তি পূজা করো না, তার বদলে বাদশাহ সাজ্জাদকে পূজা করবে। যদি এই হুকুমে অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। কথা বলার পর তার সৈন্য বাহিনী সেখান থেকে চলে গেল। এদিকে হযরত হুদাইল সালাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে, আল্লাহর দিন প্রচার করছে। কিন্তু বাদশাহ সাজ্জাদের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হযরত হুদাইল সালাম বাদশাহ সাজ্জাদের দরবারে এসে হাজির হলেন। হযরত হুদাইল সালাম বললেন, হে বাদশাহ সাজ্জাদ, তুমি নাকি নিজেকে পুজো করতে বলছো, তুমি নাকি খোদা এই দাবি করছো, তোমার এত সাহস কে দিয়েছে? এখনো সময় আছে, এক আল্লাহর প্রতি মানো। হযরত হুদাইল সালামের সাহস দেখে রাজদরবারে সবাই অবাক হয়ে যায়। ভয়ে দেশের সমস্ত মানুষ, উথিল, নাজিল, মন্ত্রী, এমনকি নিজেদের বেগমও কথা বলতে পারে না। সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে। কি ব্যক্তি তারা সেই বুঝতে পারছে না। পাশে থাকা তার মন্ত্রী বলল,
হুজুর, কি ব্যক্তি যে আপনার উপর কথা বলে, তার সাহস তো কম না। তখন বাদশাহ সাজ্জাদ প্রচুর রেগে গেল, উচ্চস্বরে গর্জন করে বলল, তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য? আমি নিজেই খোদা। তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহর পরম করুণাময়, যিনি আপনাকে দুনিয়ার সুখে রাখলেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেশতে থাকতে দিবে। এই কথা শুনে বাদশাহ সাজ্জাদ বলল, তোমার আল্লাহ কি আমার চেয়ে সুখী? হযরত হুদ আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নেক বান্দাদের জন্য বেহেশত তৈরি করেছেন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর। তাহলে বেহেশত রয়েছে অতুলনীয় শোভা, অফুরন্ত সুখ। সেখানে কোনো কিছুর অভাব নেই। সেখানে থাকবে কত খাবার, যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদ থেকে আলাদা থাকবে, মধু দুধের নহর। এই কথা শুনে বাদশাহ সাজ্জাদ হা করে হেসে এবং বলল, দেখে দাও তোমার আল্লাহর বেহেশতের কাহিনী। এমন আজগবি গল্প কতই না শুনেছি। হযরত হুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো কোনো মিথ্যা গল্প নয়, এগুলো সত্যি আল্লাহ এমন অপরূপ বেহেশত তোমার কি পছন্দ হয় না? তখন অহংকার করে বলে উঠল, আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করবো কেন? আমি কি তোমার আল্লাহর মতো বেহেশত তৈরি করতে পারি না? আমার তো কোনো কিছুর অভাব নেই। তখন হযরত হুদ ইসলাম বললেন, বাদশাহ সাজ্জাদ, তোমার মাথা খারাপ হয়ে গেছে, না হলে এমন কথা বলতে না। আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারে না।